পরিচিত। কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইকের নেতৃত্বে কারা থাকে জানেন? হ্যাঁ, প্যারা কমান্ডোরাই সার্জিক্যাল স্ট্রাইকের মূল কাণ্ডারি। 1966 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সের এলিট বাহিনী হিসেবে আত্মপ্রকাশ ঘটে প্যারা কমান্ডোদের। মূলত প্যারাশুটের মাধ্যমে পাহাড়, জঙ্গল, উপত্যকা এবং মরুভূমির মতো দুর্গম পরিবেশে নেমে সেখানে লড়াই করার জন্যই প্যারা কমান্ডোদের ট্রেনিং দেওয়া হয়। গরুড় কমান্ডো ফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্সের আরো একটা ভয়ঙ্কর শাখা হলো এই গরুড় কমান্ডো ফোর্স। 2004 সালে তৈরি হয় এই স্পেশাল ফোর্সে আজ প্রায় 1500 সৈন্য রয়েছে। মূলত ডিরেক্ট অ্যাকশনে নামা, যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈনিকদের বাঁচানো, প্রাকৃতিক দুর্যোগ এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষদের বাঁচানোই হলো গরুড় কমান্ডোদের মূল কাজ। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স, এই যে আমরা সিনেমার পর্দায় বারবার র অফিসারদের উল্লেখ পাই, এই র অফিসার আসলে কারা জানেন? 1962 সালে ইন্ডিয়ান আর্মিতে একটা গোপন প্যারামিলিটারি ফোর্সের আত্মপ্রকাশ ঘটে, যার নাম স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের অফিসার যে কেউ হতে পারে। মানে আপনার পাড়ার মোড়ে দাঁড়ানো নতুন ফুচকা বিক্রেতা থেকে শুরু করে আপনার পাশের বাড়িতে টিভি সারাতে আসা মেকানিক, নিজের পরিচয় গোপন করে ভিড়ের মধ্যে মিশে থাকাটাই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের কাজ। এই অফিসাররা মূলত সকলেই রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর কর্মী। বেশিরভাগ ক্ষেত্রেই র অফিসারদের আসল পরিচয় তাদের বাড়ির লোকজনদের কাছেও গোপন থাকে। দেশের অভ্যন্তরে অথবা দেশের বাইরে টেররিস্টরা যা যা ছক কষছে সেই সমস্ত খবর রাখাই মূলত স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের আসল কাজ। পাশাপাশি দরকার পড়লে এরা ডিরেক্ট অ্যাকশনেও নেমে পড়েন। কিন্তু এই যে নিজেদের জীবন বাজি রেখে আর্মি সোলজাররা এত লড়াই করেন, কখনো কখনো দেশের জন্য লড়তে লড়তে শহীদও হন, তার জন্য তাদেরকে ঠিক কি কি সম্মানে ভূষিত করা হয়? ইন্ডিয়ান আর্মি মানেই বীরত্ব, সাহসিকতা আর আত্মবলিদানের এক অনন্য নিদর্শন। আর সেই কারণেই ভারত মাতার বীর সন্তানদের সম্মান জানাতে 1950 সালের 26শে জানুয়ারি থেকে এই ব্রেভারি মেডেল দেওয়ার চল শুরু হয় ভারতবর্ষে। পরমবীর চক্র, ভারতবর্ষে সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার হিসেবে এই পরমবীর চক্র প্রদান করা হয়। চরম বিপদের সময় নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও যে বীর যোদ্ধা দেশকে বাঁচাতে এগিয়ে যায়, কিংবা যে বীর যোদ্ধা নিজের জীবনকে বিপদে ফেলেও সতীর্থদের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, ভারত মাতা সেই বীর সন্তানকেই এই পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়। মহাবীর চক্র, ভারতবর্ষের মিলিটারি ডেকোরেশনের দ্বিতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার হলো এই মহাবীর চক্র। ভারত মাতার যে বীর সন্তানরা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করে, যারা নিজেদের জীবনে ঝুঁকি আছে জেনেও শেষ রক্তবিন্দু অবধি লড়াই চালিয়ে যায়, সেই সমস্ত যোদ্ধাদেরই সম্মান জানানো হয় মহাবীর চক্রের মাধ্যমে। বীর চক্র, শত্রুপক্ষের সঙ্গে শেষ রক্তবিন্দু অবধি লড়াই করা বীর যোদ্ধাদের সম্মান জানাতে ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার এই বীর চক্র সম্মান। তবে কখনো কখনো সাংঘাতিক মিলিটারি স্কিল প্রদর্শন করা যোদ্ধাকেও এই বীর চক্র সম্মান